যেটা আসল, যেটার কারণে আমি বেঁচে আছি, যেটার কারণে আমি চলমান, যেটার কারণে আমি জীবিত, যেটার কারণে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সচ্ছল, যেটার কারণে দুনিয়ার সব কিছু আমার সাথে সংযুক্ত। কারণ আত্মা বাহির হয়ে গেলে আর কিছু সংযুক্ত থাকে না। এই জন্যই ফেরেশতা মারা যাওয়ার সাথে সাথে কানে ধ্বনি দেয়, যাহাবাতিল আমওয়াল, তোমার সব অর্জন হাতছাড়া হয়ে গেছে, কিছু আর তোমার সঙ্গে নাই। আত্মীয় নাই, স্বজন নাই, ভাই নাই, ব্রাদর নাই, স্ত্রী নাই, সন্তান নাই, টাকা নাই, পয়সা নাই। যা কিছু তুমি সারা জীবন অর্জন করছিলা সব তোমার হাতছাড়া। বাকিয়াতিল আমাল, শুধু আমল তোমার সাথে আছে, এটাই তোমার সাথে। ইনকানা খায়রা ফাখায়রা, ভালো হলে ভালো মিলবে, ইনকানা শাররা ফাশাররা, খারাপ হলে খারাপ। শুধরায় নেওয়ারও কোনো সুযোগ থাকবে না, এটাই সত্য। তো মানুষ দেহ নিয়ে সজাগ, জীবন নিয়ে সজাগ, কিন্তু জীবনটা যে জিনিসের কারণে আত্মা, রূহ, এটা নিয়ে মানুষ সজাগ না। শারীরিক রোগ নিয়ে খুব সচেতনতা, খুব ডোল পিটানো হয়, খুব সজাগ থাকা হয়, খুব সজাগ করাও হয়, কিন্তু আত্মার রোগ নিয়ে কোনো সজাগ করা হয় না। শরীরের রোগ তো দেহকে বিনষ্ট করে, আর আত্মার রোগ তো পুরা সমাজকে বিনষ্ট করে, পুরা জাতিকে বিনষ্ট করে, পুরা গোষ্ঠীকে বিনষ্ট করে, দেশকে বিনষ্ট করে দেয়। একটা জাতিকে পুরা বিনষ্ট করে যদি আত্মার রোগে আক্রান্ত হয়। দেখাইতেছি, একটু পরেই দেখাবো, যেগুলো সব আত্মার রোগ। আত্মার রোগ না হলে মানুষের ভিতরে লোভ আসে না। লোভ যখন আসে তখন হালাল হারাম কিচ্ছু দেখে না, নিজের পরের কিচ্ছু দেখে না, বৈধ অবৈধ কিচ্ছু দেখে না। অথচ সত্য এটাই, যতটুকু অর্জন করে তার শতভাগের এক ভাগও ভোগ করতে পারে না, খাইতে পারে না, পড়তে পারে না, ভোগ করতে পারে। ভালো মতে তাকায় দেখেন, হাজার হাজার কোটি টাকা যারা লোভের কারণে অর্জন করছে, দেখেন কতটুকু খায়, পড়ে কতটুকু, ভোগ করে কতটুকু। জীবনটাই তো ছোট, 60-70 বৎসরে আর কি ভোগ করবে? লম্বা সময় হইতো তাইলে হয়তো ভোগ করার একটা সুযোগ হইতো। 1000 বৎসর যদি বয়স হইতো 60-70 বৎসর,